ওবিসি সংরক্ষণ বিতর্কে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধ হয়ে গিয়েছে। কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্নাতক স্তরে ভর্তিতে একটা বেনজির অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অনিশ্চয়তার কালো মেঘ কাটবে কিভাবে, কারুর কাছে কোনো উত্তর নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুটি ডিপার্টমেন্টে স্নাতক স্তরে ভর্তি স্থগিত। ভর্তির জন্য এখনো রাজ্যের যে সেন্ট্রাল পোর্টাল খোলেইনি, ফলে ভর্তি হবে কিভাবে, এইটা সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অনিশ্চয়তা কোন জায়গায়, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিতভাবে আরো ডিটেলে বোঝাতে পারবেন। কৃষ্ণেন্দু, দেখো তোমায় বলি, প্রথমেই যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে প্রায় 13 দিন আগে, 2 সপ্তাহ হতে চললো। তারপর সিবিএসসি বেরিয়েছে, তার আগে আইএসসি বেরিয়েছে। কিন্তু এই যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এরপর কলেজে কোথায় ভর্তি হবে, কবে ভর্তি হবে, তা নিয়ে একটা ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা নোটিফিকেশন জারি করে সেটাকে উইথড্র করেছে। এমনকি আপাতত সেখানে ভর্তি প্রক্রিয়া হবে না, আইনজ্ঞের পরামর্শ নেওয়া হবে, এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে 169টা কলেজ, সেই কলেজে কিভাবে ভর্তি হবে তা নিয়েও কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনজ্ঞের পরামর্শ নিচ্ছে। এটা শুধু কলকাতা বা যাদবপুর বা প্রেসিডেন্সির নয়, গোটা রাজ্যের সমস্ত কলেজের সমস্যা, সমস্ত বিশ্ববিদ্যালয়ের সমস্যা, রবীন্দ্রভারতী থেকে আরম্ভ করে জেলার যত বিশ্ববিদ্যালয় আছে। মূল কারণটা হচ্ছে, যেটা সরকারি সূত্রে জানা যাচ্ছে, যে এই যে সংরক্ষণ, ওবিসি সংরক্ষণ নিয়ে যে হাইকোর্টের নির্দেশ, এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে, গোটা বিষয়টা বিবেচনাধীন। কিন্তু ছাত্র ভর্তির ক্ষেত্রে কি করে ভর্তি করবে ছাত্ররা, ওবিসি সংরক্ষণকে রেখে না তাকে বাদ দিয়ে? এই যে সিদ্ধান্ত, এটা কলেজ কর্তৃপক্ষের কাছে বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পৌঁছয়নি। বিশ্ববিদ্যালয়